বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, নামাজ ত্যাগ করলে বা রীতিমতো নামাজ আদায় না করলে সেই বেনামাজি ব্যক্তির ওপর 15টি আযাব নাজিল হয়। তার মধ্যে দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি এবং কবরের মধ্যে 3টি ও হাসরের ময়দানে 3টি শাস্তি প্রদান করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বেনামাজি ব্যক্তির দুনিয়াতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে 6টি শাস্তি প্রদান করে থাকেন সেই শাস্তি সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। নামাজ দ্বারা হৃদয় আলোকিত হয়। ঠিকভাবে অজু করে নম্রতার সাথে সালাত আদায় করে গুনাহের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলে গুনাহ মাফ হয়। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে রুকু সিজদা সঠিকভাবে আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব ও দোজখ হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান যখন নামাজ পড়ে তখন শয়তান তাকে ভয় করে এবং তাকে ভুল পথে নিয়ে যাওয়ার সুযোগ পায় না। ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ প্রত্যেক পরহেজগার ব্যক্তির কোরবানি স্বরূপ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো ঠিকমতো অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দিনের অগ্রভাগে 4 রাকাত নামাজ আদায় করো। আমি সারা দিন তোমার যাবতীয় কাজ সমাধানের ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, নামাজ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। যাবতীয় আমলের মধ্যে নামাজই আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার নাম জাহান্নামের দরজায় লিখে রাখা হয়। তো বন্ধুরা, চলুন জেনে নেই বেনামাজি ব্যক্তির যে 6টি শাস্তি মহান আল্লাহ তাআলা দুনিয়াতেই প্রদান করে থাকেন। নাম্বার 1, বেনামাজি ব্যক্তির হায়াত কমিয়ে দেওয়া হয়। 2, বেনামাজি ব্যক্তির জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নেওয়া হয়। নাম্বার 3, বেনামাজি ব্যক্তির চেহারা থেকে সৌন্দর্য হারিয়ে যায়। 4, বেনামাজির কোনো দোয়া কবুল করা হয় না। 5, বেনামাজির সব নেকি বরবাদ হয়ে যায়, ভালো কাজের সওয়াব উঠিয়ে নেওয়া হয়। নাম্বার 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যায় এবং একসময় ইসলাম হতে এসে খারিজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হয়। বেনামাজির চেহারা হতে নূর মুছে নেওয়া হয়। নেককারদের দোয়া বেনামাজির কোনো হক বা অংশ থাকে না। বেনামাজির কবর আগুনের মতো হবে। বেনামাজি ব্যক্তির কবরে এমন একটি ভয়ঙ্কর বিষধর অজগর সাপ পাঠানো হবে যার চোখ দুটি হবে আগুনের। নখগুলি তৈরি করা হবে লোহা দিয়ে। একটি নখের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 দিন সময় লাগবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কোনো জায়গায় আযাব নাজিল করার ইচ্ছা করি, কিন্তু যখন সেখানে এমন লোকদেরকে দেখি যারা একত্র হয়ে আমার গুণগান করে, আমাকে স্মরণ করে এবং আমার মহব্বতে একে অন্যকে ভালোবাসে ও শেষ রাতে উঠে আমার নিকট গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে, তখন আমি সেই আযাব নাজিল করি না, সেই আযাব আমি স্থগিত করে দেই। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক ওয়াক্ত মতন নামাজ আদায় করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াক্ত মতো সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।